ইসলাম নারীকে অধিকার দিয়েছে না ইসলাম নারীকে বঞ্চিত করেছে? সবাই বলেন অধিকার দিয়েছে। আইয়ামে জাহিলিয়াতে নারীদেরকে মানুষই মনে করা হতো না, নারীরা নির্যাতিত ছিল, নারীরা নিষ্পেষিত ছিল, নারীদের কোনো অধিকার ছিল না, নারীদের কোনো সম্মান ছিল না। আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নারীদেরকে সম্মান দিলেন। ওই সময় নারীদেরকে জীবন্ত পুঁতে ফেলা হতো, পুঁতে ফেলাটাকে ইবাদত মনে করা হতো। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে নারীদেরকে এমন সম্মান দিলেন, হাদিসে পাকের ভিতরে নবী আমার জানাইয়া দেয়, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত হলো মায়ের পায়ের নিচে। সুবহানাল্লাহ। নারীদেরকে আল্লাহ পাক কি পরিমাণ নবীর মাধ্যমে সম্মান দিয়েছেন। আরে সন্তান যদি মা তার নারী মায়ের চেহারার দিকে আনন্দ চিত্তে একবার তাকায় তো আল্লাহ পাক একটি কবুল হজের সওয়াব তার আমল নামায় লিখে দেয়। আল্লাহ পাক নারীদেরকে কি পরিমাণ সম্মান দিয়েছেন, অথচ আজকে আমাদের বাংলাদেশ আমরা 24-এ নতুন করে স্বাধীন করেছি। প্রশ্ন রাখতে চাই, স্বাধীন করার পরে এখনো কি বাঙালি মানুষ নিরাপদ আছে? কথা বলেন। চাঁদাবাজি আছে না নাই? জুলুম নির্যাতন আছে না নাই? আগের মতো ঢালাও ভাবে কেস কালেকশন আছে না নাই? প্রায় সবই আগের মতো আছে। তাহলে এই যে আমার 1000 বাঙালি জনতা যে শাহাদাত বরণ করলো, এদের রক্তের সাথে তো আমরা তাহলে সিনেমিনি খেলতেছি। কথা বলেন ঠিক কিনা? সবচাইতে বড় কষ্টের বিষয়, আমাদের এই সরকার আসার পর বর্তমান যেই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের সংস্কারের জন্য কাজ করছে। বিভিন্ন দল বিভিন্নভাবে সংস্কারের প্রস্তাব দিচ্ছে। তো এই সরকার গত 18ই নভেম্বর নারী বিষয়ক একটি সংস্কার কমিশন গঠন করে যে তোমরা নারীদের কি কি দরকার, বাঙালি নারীদের কি কি অধিকার, এ বিষয় তোমরা সংস্কার করে একটা কপি করে আমাদের কাছে জমা দাও। দুঃখের বিষয় হলেও সত্য, এই নারী বিষয়ক সংস্কার কমিশনে একজন দিনদার ধার্মিক কোন নারীকে রাখা হয় নাই। কথা বলে ঠিক কিনা? তাদেরকে রাখা হয়েছে বিগত দিনে যাদেরকে আমরা শাহবাগী বলেছি, বিগত দিনে যারা রমনার বটমূলে গিয়ে নিজের চরিত্রকে নষ্ট করেছে, এক কথায় টিপ পর্নেওয়ালা নষ্টা ভ্রষ্টা তসলিমা নাসরিনের সাঙ্গ পাঙ্গ, সেগুলোকে দিয়ে নারী কমিশন এ সরকার গঠন করেছে। ঠিক কিনা বলেন? মনে রাখবেন, সব বিষয় স্যাক্রিফাইস চলবে। কোরআন এবং ইসলামের উপরে আমার বাবাও যদি আঘাত করে, বর্তমান প্রধান উপদেষ্টাও যদি আঘাত করে, এ দেহে এক বিন্দু রক্ত থাকতে বরদাস্ত করা হবে না। ঠিক কিনা বলো? আজকে নারী কমিশন সংস্কারের যে কপি জমা দিয়েছে, তারা বড় বড় 15টা সংস্কার করেছেন। সেই কপি জমা দিয়েছে, আমি একটু আপনাদের সামনে হালকা একটু তুলে ধরছি, এরপরে বিস্তারিত কিছু আলোচনা। 1 নাম্বার, সংসদে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি। 2 নাম্বার, উচ্চ কক্ষে নারী প্রতিনিধিত্ব। 3 নাম্বার, নারী সংগঠনের প্রতিনিধিত্ব। 4 নাম্বার, অভিন্ন পারিবারিক আইন প্রণয়ন। 5 নাম্বার, নারী যৌন কর্মীদের শ্রমিক হিসাবে স্বীকৃতি। 6 নাম্বার, বিবাহিত জীবনে ধর্ষণকে অপরাধ হিসাবে গণ্য।
7 নাম্বার ধর্মীয় আইনের সংস্কার, 8 নাম্বার নারীর প্রতি বৈষম্য দূরীকরণ, 9 নাম্বার নারী বিষয়ক স্থায়ী কমিশন গঠন, 10 নাম্বার নারী সংগঠনের প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ, 11 নাম্বার না ভোটের বিধান, 12 নাম্বার নারীর স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়ন, 13 নাম্বার নারী শ্রমিকদের অধিকার নিশ্চিতকরণ, 14 নম্বর নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধ, 15 নম্বর নারীর রাজনীতিক অংশগ্রহণ। এছাড়া তারা আরো প্রায় 43টা সুপারিশ তারা জমা দিয়েছে সরকারের কাছে। আমার কথা হলো, তাদের যা মনে চায় তারা দেবে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বা বাংলাদেশে এখন যারা আছে সবাই তো চায় যাই হবে সব ইসলামিক অনুযায়ী হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেখানে আমাদের এত বড় একজন আলেম, ধর্মীয় উপদেষ্টা আল্লামা আহমদ খালিদ হাফিজাহুল্লাহ, তিনি থাকতে তার বিলকুল কোনো পরামর্শ নেওয়া হয় নাই। নারী কমিশনে কোনো ধরনের একজন ভদ্র মহিলাকে রাখা হয় নাই। আজকে তারা এখানে যতগুলা আবেদন করেছে তার ভিতরে একের পর এক যেটা সরাসরি ইসলাম এবং কোরআনের সাথে সাংঘর্ষিক। এবার বলেন, যে দেশ মুসলমানের দেশ, যেটা বিগত ফ্যাসিস্ট স্বৈরাচার আওয়ামী লীগের আমলেও নারীরা যে আবেদন করতে পারে নাই, ডক্টর ইউনূসের আমলে এসে সে নারীগুলো এত নোংরাগুলো আবেদন করেছে আর তারা সেটা গ্রহণ করেছে, এর কোনো প্রতিবাদও করে নাই। 1 নাম্বার ইসলামের সাথে সাংঘর্ষিক সংসদে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধিকরণ, অর্থাৎ সংসদে 600 আসন থাকবে, 300 নারীদের 300 পুরুষের। 2 নাম্বার অভিন্ন পারিবারিক আইন প্রণয়ন করতে হবে। অভিন্ন পারিবারিক আইন প্রণয়ন মানে কি? বিয়ে, তালাক, উত্তরাধিকারী ইত্যাদি সমান অধিকার। নাউজুবিল্লাহ পড়েন। 3 নাম্বার বিবাহিত জীবনে ধর্ষণকে অপরাধ হিসেবে গণ্য করা, মানে বিবাহিত জীবনে নারীর সম্মতি ছাড়া যৌন সম্পর্ক নিষিদ্ধ এবং তা ধর্ষণ হিসাবে গণ্য হবে। নাউজুবিল্লাহ কালকে বললেন, সবাই পড়েন নাউজুবিল্লাহ। 4 নাম্বার নারী যৌন কর্মীদের শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়া। নাউজুবিল্লাহ পড়েন। 5 নাম্বার ধর্মীয় আইনের সংস্কার করা, অর্থাৎ তালাক, ভরণ পোষণ ইত্যাদি বিষয়ে ধর্মীয় আইন বাদ দিয়ে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে এবার চিন্তা করেন, নারী সংস্কার কমিশন কর্তৃক যতগুলো প্রস্তাব আছে তারা কত বড় ধৃষ্টতা দেখাইলো যে তারা কি করলো, যে 1 নাম্বার তারা বুঝাইতে চায় সংসদে নারীর আসন বৃদ্ধি। বলেন তো, ইসলামে নারী নেতৃত্ব জায়েজ না হারাম? সবাই বলেন। যদিও অনেক হুজুর অনেক নারীর আঁচলের তলে গেছে, ধরেন অনেক হুজুর গেছে, অনেক ইসলামী দলও অনেক নারীর আঁচলের তলে গিয়ে হালুয়া রুটি খাইছে। আচ্ছা, একটা হারাম কাজ যদি হুজুরে করে তো জায়েজ হবে? কথা বলেন না কেন? একটা হারাম কাজ যদি হুজুরে করে তো জায়েজ হবে? হুজুর করলেও যেই গুনাহ, সাধারণ মানুষ করলেও কি ভাই সেই। বিগত দিনে আলহামদুলিল্লাহ এখনো এক শ্রেণীর উলামা আছে যারা কোনোদিন কোনো অবস্থাতেই নারীদের আঁচলের তলে যায় নাই, কারণ নারী নেতৃত্ব হারাম ঘোষণা তো আল্লাহ এবং তার রাসূলই করেছে। সুবহানাল্লাহ। নবী আমার জানায়া দেয়, যেই জায়গায় নারী নেতৃত্ব থাকবে সে জাতি কোনোদিন সফল হবে না। আজকে বাংলাদেশের 54 বছরের জীবনে আপনি তাকায় দেখেন, পুরুষ শাসন যখন ছিল তখনের রোড ম্যাপ অনুযায়ী এখনো রংপুরের রাস্তা হয়। কথা বলেন ঠিক কিনা? এই যে বড় বড় রংপুরের রাস্তা, এটা কে করছে? খালেদা, হাসিনা।
চাচা ইরশাদ করছে, কেডা করছে? আরে কথা কয় না, ওদিকের মানুষ একটু জোরে পাবেন, তাইলে বোঝা গেল না, বোঝা গেল। আরে পুরুষ সে, তার একটা খারাপ খাসলত ছিল, এটাকে আমরা সমর্থন করি না। হ্যাঁ, আজকে তো বাংলাদেশ এখানে এরশাদের কথা বাদ দেন না, বাংলাদেশের সামাজিক রীতিনীতিটা এতই নষ্ট হয়ে গেছে, আকাম কুকাম কইরে বেড়াও কোনো সমস্যা নাই, দ্বিতীয় বিয়ে করলেই তারা নিয়ে কথা কয়, সমালোচনার ঝড়। বহুত স্ত্রী জানে তার স্বামী আকাম করে বেড়ায়, এরপরেও কয় না তুমি দ্বিতীয় বিয়ে করো, কারণ দ্বিতীয় বিয়ে করলেই তো একই ঘরের মধ্যে চুল সিরাসিরি লাগে। অথচ আপনি আজকে আরবে যান, যারা আরবে থেকে আসছে তারা জানে আজকে প্রত্যেকটা রাষ্ট্রেই এক একজনের যার দুইটা তিনটা বউ চালানোর ক্ষমতা আছে, সক্ষমতা আছে, তার জন্য এটা জায়েজ, এটা ইসলাম অনুমতি দিয়েছে। আপনি চিন্তা করেন যে গবেষণায় একজন পুরুষ 1% পুরুষ তো 3% নারী, তাহলে বাকি একজন পুরুষের ভাগে যে 3 জন বা 3.5 জন নারী আসতেছে, বাকিরা বিয়ে বসবে কার কাছে? আমি আবার বলতেছি না যে আপনারা সবাই ডাবল বিয়ে করেন, আবার খেপে যাইবে যে একজনই চালাইতে পারে না অনেকে। আরে বিয়ে তো অনেকের জন্য করা হারাম। তো আজকে গুনার বাজারের অভাব নাই, কিন্তু শরীয়তের সমর্থিত একটা জায়েজ বিধানকে নিয়ে আমরা কি করি? কটূক্তি করি। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করেন, যেরকম আমিন। আমার ভাইরা, এজন্য ইসলাম নারী নেতৃত্বকে সমর্থন করে না, কারণ নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে থাকতে বলেছেন সেইভাবে থাকাটাই হলো তার জন্য কাম্য। অর্থাৎ নারী যতটুকু ক্ষমতা, হাদিসের ভিতরে আসছে